দাদা দাদা ভিতরে রাখেন, খোলার ভিতরে রাখেন, খোলার ভিতরে রাখেন, খোলার ভিতরে রাখেন। ধরে বসুন, মাছ মাছ দাদা। ও গড, ও গড, গড গড, চিংড়ি মাছ, এটা চিংড়ি চিংড়ি। ও গড, এটি বড় দাদা, এটি বড়, এটি বড়, বিশাল বিশাল। ও গড, একটু দেখান তো দাদা, দেখি। ও অসাধারণ, এত দেখেন দেখেন, চলে যান। বন্ধুরা, আমি এস এম বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের মাঝে নদীতে বসি দিয়ে মাছ ধরার একটি ভিডিও নিয়ে চলে আসছি। বিশাল এই নদীর মাঝে কি কি ধরনের মাছ রয়েছে এবং কত টেকনিক এই মাছগুলো ধরা হয় সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। এই যে নদীর মাঝে কিন্তু গভীরতা 75 থেকে 80 ফিট। এই নদীর মাঝে মাটির তলে বসি দিয়ে কিভাবে এই মাছগুলো ধরা হয় সম্পূর্ণ তুলে ধরবো। এই যে নৌকোটি দেখতে পাচ্ছেন, এই নৌকোটি কিন্তু আমাকে নদীর কিনারা থেকে নিয়ে চলে যাচ্ছে নদীর মাঝখানে। এই ভাইটি আমাদের দেখাবে কিভাবে বসির মাধ্যমে কত টেকনিক মাছগুলো ধরছে, কি কি মাছ ধরছে। এই ভাইটি অনেক দূর থেকে প্রতিদিন চলে আসে এই নদীতে মাছ ধরতে, সকাল সন্ধ্যা এইভাবে নদীতে মাছ ধরে। আসলে এই মাছ ধরাটা এবং দেখাটা আপনি দেখলে এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে যাবে। এই নদীর ভিতরে বিভিন্ন প্রজাতির বড় ছোট মাছ আপনাদের সকলেরই পছন্দ। এর পরবর্তীতে পদ্মা নদীতে ইলিশ মাছ কিভাবে ধরে সেই ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরো। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার এই মাছ ধরার টেকনিকটা আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। অসাধারণ সেই মাছ, দামি মাছ কিন্তু এগুলো খুবই, কত সুন্দর সেই প্রত্যেকটা বেলে মাছ। এটা এটা একটা বাচ্চা, এই যে একটা, হ্যাঁ দেখাবে না, এই যে একটা, এই তো আরেকটা, এটাই কিন্তু বেলে মাছ। এই যে আরেকটা, ও ও অসাধারণ মানে মাছ দেখে, মানে মাছ মাছ ঠিক সুন্দর, মানে সুন্দর সেই মাছ। ও সেই ও ঠিক আছে। বাটা লাগে ছোট হয়েছে। ওইটা কি মাছ? একটা রয়না মাছ, একটা রয়না মাছ, প্রায় তো বেলে মাছ বাচ্চা বসিতে। রয়না তো অরিজিনাল দেশি মাছ। এই তো একটা, হ্যাঁ ঠিক আছে মাছ। ও গড, ও গড, এটা কি মাছ দাদা? সেই সেই একটা বাইন মাছ, ও একদম অরিজিনাল। কি জানি গোবান বলেনি তো, গোবান। এইগুলো এই মাছের দাম তো অনেক, কেজি মানে 800-1000 টাকা মতো। দেশি অরিজিনাল মাছ। এই যে ওই যে একটা, ও সেই মানে মাছ দেখে মুগ্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে একটা আরেকটা আরেকটা, হ্যাঁ বসিতে বসিতে মাছ। এই একটা, আহা মাছ দেখে মুগ্ধ হচ্ছি। একটা, হ্যাঁ একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে 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 মাছ এবার হয়েছে, দেখ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে এবার। ও মাছ, মাছ দেখে মন ভরে যাচ্ছে। ওকে এই যে একটা উঠছে, এই যে একটা উঠছে। এই যে একটা, ওকে সুন্দর। ওহো অসাধারণ, একটু আর বড় মাছ, এর তো বড় বাঁধে তাই না পেলে তো। একটা উঠছে। আচ্ছা এই ভিতরে রাখে না, আচ্ছা
ঠিক আছে একটা এই যে একটা হ্যাঁ সূত্তর টান এই তো একটা ওহো হ্যাঁ এই সূত্তর টান নৌকা এগো যায় না দা ও গড এই যে একটা আচ্ছা আচ্ছা এই একটা এই তো একটা একটা এই যে একটা এই যে একটা অসাধারণ মাছ দেখলেই ও গড এটি বড় দাদা এটি বড় বিশাল বিশাল ও গড একটু দেখান তো দাদা দেখি ও অসাধারণ এত দেখেন দেখেন চলে জানা জানা চলে জানা জানা এইটি সবচেয়ে বড় এই তো হাফ কেজি হয়ে যাবে এইটাই বিশাল বড় মাছ এই একটা একটা অসাধারণ সুন্দর মাছ ওকে ওকে টটসা টটসা এই একটা একটা এটা তো এটা ভালোই বড় এটা ভালোই বড় ও গড ও গড 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 চিংড়ি মাছ এটা চিংড়ি চিংড়ি দাদা 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 একটু ধ্যান চিংড়ি ধ্যান দাদা এটা কি নাম দা এটা চিংড়ি এটা কি গলদা নাকি গলদা গলদা এই চিংড়ির কেজি কত করেছে দাদা না চিংড়ি কেজি আছে 1200 ও 8টা চিংড়ি করছে গট ও গট ও গট একটা করছে ও আচ্ছা মাছ না খালি ভরে না তাই দেখলাম চিংড়িটা বাচ্চা চিংড়ি মাছকে চিংড়ি খায় তাই বললাম আর কি ও গড ও গড ও গড ওহো আপনি মাছ ধরতেছেন আমার মন ভরে যাচ্ছে ও গড দাদা মাছ তো একটা দাদা দাদা ভিতরে রাখেন খোলা ভিতরে রাখেন খোলা ভিতরে রাখেন খোলা ভিতরে রাখেন ধরে বসুন মাছ মাছটা দাদা ওহো এটা কি মাছ দা কেউ কই কালী ঘোষ কেউ কই নানদেল আচ্ছা আচ্ছা অনেক অনেক সুন্দর 1 কেজি একটা মাছ সোনা মাছ নানদেল 1 কেজি একটা দেশি একদম নদীর মাছ টাটকা মাছ ভিতরে রাখেন আগে মশালা উঁচু করেন দাদা ও লাভ না দেয় হ্যাঁ হ্যাঁ একটু দাদা দাদা বটি ধরে মাছটা ধরে না মাছটা ধরে হ্যাঁ ঠিক আছে দেশি টাটকা মাছ দাদা এরকম মাছ টাকায় মেলে না ওহো মনে বুঝতে পারছিলাম এটা অনেক বড় মাছ আছে একটা বাচ্চা একটা হ্যাঁ একটা একটা অসাধারণ ঠিক আছে সুন্দর ও গড এ অসাধারণ এটা আরো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে
ও গড ও গড ও গড ও গড গড, এই বানগুলো খুব স্বাদি, একদম গোবান, দামের পান 1200। বন্ধুরা, আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা ভাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।